আমি তাই বলবো যা আমি দেখেছি, এটা একটা বাক্য। আর he bought a book dash was costly, যেটা ছিল কস্টলি। তোমরা একটাতে দেখতে পাচ্ছ ভার্ব, শুধু ভার্ব, তাহলে এখানে একটা, এই দুটোর মধ্যে একটা বসবে। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি নাউন, তাহলে নাউনের পাশেই আমরা যখন WH বসাবো সে সর্বদা which হবে, অর্থাৎ which রিলেটিভ ক্লজ ছাড়া বসে না। which যেখানেই বসবে, which বলতে যাকে বোঝাবে ঠিক তার আগে থাকবে। তাই এখানে যদি which রাখা থাকে তোমরা সেটাকে এরর হিসেবে দাগ দেবে যে I will say which I have seen, this is incorrect। তাহলে I will say what I have seen, আর he bought a book, যেহেতু নাউন পেয়েছো এখানে which তোমাদের বসাতে হবে, এখানে কিন্তু what এর ব্যবহার হবে না। তাহলে খুব সোজা ব্যাপার কি, এটা নাউন ক্লজে বা কোনো ভার্ব টার্মের পরে এদের ব্যবহার করা হবে বাক্যের শুরুর দিকে, আর কোনো নাউন বা প্রোনাউনের পরে গিয়ে আমরা একমাত্র which এর ব্যবহারটা করতে পারবো। Students, welcome back to my class once again. আমি অমিতাভ মুখার্জি, a senior faculty member of MIES। তোমরা দেখছো আমাদের MIES এর ইউটিউব চ্যানেল। আচ্ছা, তোমরা অনেকেই ওয়ার্ডের ব্যবহার সম্বন্ধে আমাদের প্রায় বলো যে বেশ কিছু ওয়ার্ড এবং তার বিভিন্ন ফ্রেজেস এর ইউজেজ কি হবে, তো সেগুলো নিয়ে তোমাদের ভুলভ্রান্তি প্রচুর হয়, পরীক্ষা তোমরা চিনতে পারো না। আজকে আমরা ক্লাসে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের নিশ্চিতভাবে ভীষণ সাহায্য করবে কম্পিটিটিভ এক্সামে বেটার মার্কস স্কোর করার জন্য। এসো আমরা দেখি সেইগুলো কিভাবে একের পর এক আমরা আলোচনা করব। আচ্ছা, বিভিন্ন পরীক্ষা আমরা ইনাফ শব্দটাকে দেখতে পাই। ইনাফ, তোমাদের জানতে হবে যে ইনাফটা সঠিক জায়গায় লেগেছে কিনা, বা লেস্ট, লেস্টেও আমরা প্রায় সমস্যা দেখি। তা এই যে সমস্ত ওয়ার্ডগুলো যেগুলো ঘন ঘন আমরা কোয়েশ্চেন পেপারে দেখতে পাই, আজকে আমি সেগুলো নিয়ে আলোচনা শুরু করছি। এসো একটা ওয়ার্ড আমরা শিখি, ইনাফ। ইনাফ শব্দটা তোমাদের যেটা মনে রাখতে হবে, এটা হয় অ্যাডজেক্টিভ হয় কিংবা অ্যাডভার্ব হয়। তাহলে বাক্যে আমরা কিভাবে চিনবো এদের ব্যবহারটা? যখন এরা কোনো একটা নাউন থাকে তার আগে এদেরকে আমাদের ব্যবহার করতে হয়। যেমন I have enough time in hand, he has enough money to buy the shirt। তা এইভাবে আমরা ইনাফ শব্দটা কোনো নাউনের আগে বসাই। এক্সামে কি হয় জানো, অ্যাডজেক্টিভের আগে ওরা ইনাফটাকে ব্যবহার করে। যেমন he is enough wise to solve the problem। এখানেই সমস্যাটা হয়, কারণ অ্যাডজেক্টিভের সর্বদা পরে ইনাফ ব্যবহার করা হয় অ্যাডভার্ব হিসেবে। তাহলে আমাদের বলা উচিত যে he is wise enough to solve the problem। তো এই বাক্যটা দেখি, he is enough wise to solve the problem। তাহলে যেমন আমরা জানি যে the word enough হয় অ্যাডজেক্টিভের পরে ব্যবহার করা হবে কিংবা নাউনের আগে। তাহলে ইনাফের জায়গা এটা নয়, ওকে এইখানে ব্যবহার হতে হবে। তাহলে বাক্যটা হচ্ছে he is wise enough to solve the problem। এটা মনে রাখবে, এটা অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, আর নাউনের ক্ষেত্রে কিন্তু he has enough time to spend। এখানে কোনো পরিবর্তন নেই, কারণ আমরা ঠিক নাউনের আগে ইনাফকে ব্যবহার করব আর অ্যাডজেক্টিভের পরে। আশা করি এটা ক্লিয়ার হলো তোমাদের কাছে। আমরা আরেকটি ইম্পর্টেন্ট ওয়ার্ডের ব্যবহার দেখি, লেস্ট। এটা প্রায় পরীক্ষায় আসছে আজকাল। লেস্ট, দেখো এটি একটি নেগেটিভ ওয়ার্ড, যেটা মনে রাখবে। তাই লিস্টের পর আমরা কখনো নট ব্যবহার করতে পারবো না, এটা হলো 1 নম্বর রুল। তাহলে lest being a negative word should not be followed by any other negative words। তাহলে এখানে নটটা আমরা বসাবো না। 2 নম্বর, লিস্টের পর সাবজেক্টের পর যদি কোনো অক্সিলারি ভার্ব বসাতে হয় তাকে অবশ্যই শুড হতে হবে, অন্য কোনো অক্সিলারি ভার্ব আমরা বসাই না। তাহলে আমাদের দুভাবে ব্যবহার হতে পারে, শুধু মে দিতে পারে যেখানে আমাদের শুডের ব্যবহার করতে হবে, আর মে নট দিলেও আমরা শুধু শুডের ব্যবহার করব। আশা করি ক্লিয়ার হলো। আমরা এই সুন্দর একটা এক্সাম্পল দেখি।
ডাউট এই ভার্বটাকে নিয়ে, ডাউট এই ভার্বটাকে নিয়ে আমরা তিনটে এক্সাম্পল তোমাদের দেখাবো। দেখো, আমার সন্দেহ আছে সে আগামীকাল আসবে কিনা। I doubt if he will come tomorrow. এই বাক্যটা একটি সঠিক বাক্য। সে আগামীকাল আসবে কিনা আমার সন্দেহ আছে। সিমিলার দুটো বাক্য লিখেছি, দেখো, এটা অ্যাফার্মেটিভ, এটা ইন্টারোগেটিভ, এটা নেগেটিভ। তিনখানা বাক্যই একই মিনিংয়ে লিখেছি। Do you doubt that if he will come tomorrow? আর I don't doubt if he will come tomorrow. ডাউটের ক্ষেত্রে তোমাদের জানতে হবে শুধুমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সেই ওরা ইফ নেয়, কিন্তু ইন্টারোগেটিভ বা নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইফের জায়গায় আমরা দ্যাট এর ব্যবহার করে থাকি। ফলে এগুলো প্রায় দিয়ে দেয় যে ডু ইউ ডাউট ইফ হি উইল কাম টুমরো, তখন তোমাদের ইফে এখানে ভুল দেখাতে হবে, কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ আর নেগেটিভের ক্ষেত্রে আমরা ডাউটের পর দ্যাট এর ব্যবহার করি, একমাত্র অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা ইফের ব্যবহার করি। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে। এসব তোমাদের আজকে প্রোনাউনের বেশ কিছু সমস্যার সমাধান তোমাদের আমি করে দিচ্ছি, যেগুলো নিয়ে ঘন ঘন তোমাদের কোয়েশ্চেন আসে, সেরকম কিছু সমস্যার সমাধান আমি তোমাদের করে দিচ্ছি। প্রথমে আমরা দেখব যে হোয়াট আর which এই দুটো এক্স্যাক্টলি আমরা কোথায় বসাই। তা অনেকেরই এই সম্বন্ধে পরিষ্কার ধারণা নেই। এসো আমরা বাক্যের মাধ্যমে দেখি এরা এক্স্যাক্টলি কোথায় বসবে। খুব সোজা ভাষায় বলা যায়, হোয়াট আমরা নমিনাল ক্লজে ব্যবহার করি, নাউন ক্লজে, যেখানে আমরা which ব্যবহার করে থাকি অ্যাডজেক্টিভ বা রিলেটিভ ক্লজে। শুধু মুখে না বলে আমি বাক্য হিসেবে দেখিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো, I will say আমি তাই বলবো যা আমি দেখেছি, এটা একটা বাক্য। আর he bought a book dash was costly, যেটা ছিল কস্টলি। তোমরা একটাতে দেখতে পাচ্ছ ভার্ব, শুধু ভার্ব, তাহলে এখানে একটা, এই দুটোর মধ্যে একটা বসবে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি নাউন। তাহলে নাউনের পাশেই আমরা যখন WH বসাবো সে সর্বদা which হবে, অর্থাৎ which রিলেটিভ ক্লজ ছাড়া বসে না। which যেখানেই বসবে, which বলতে যাকে বোঝাবে ঠিক তার আগে থাকবে। তাই এখানে যদি which রাখা থাকে তোমরা সেটাকে এরর হিসেবে দাগ দেবে যে I will say which I have seen, this is incorrect। তাহলে I will say what I have seen, আর he bought a book, যেহেতু নাউন পেয়েছো এখানে which তোমাদের বসাতে হবে, এখানে কিন্তু what এর ব্যবহার হবে না। তাহলে খুব সোজা ব্যাপার কি, এটা নাউন ক্লজে বা কোনো ভার্ব টার্মের পরে এদের ব্যবহার করা হবে বাক্যের শুরুর দিকে, আর কোনো নাউন বা প্রোনাউনের পরে গিয়ে আমরা একমাত্র which এর ব্যবহারটা করতে পারবো। তাহলে এটা তোমাদের পরিষ্কার মাথায় রাখবে। এই ধরনের আরো কিছু কাজ আমি শেখানোর পর দেব, তখন তোমরা এক্সারসাইজ দেখলেই আরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। এই দুটো বাক্য দেখো, এই হু আর হুম প্রায় ছেলেদের মধ্যে একটা সমস্যা হয়। এই দুটো বাক্যের সমস্যাগুলো নিয়ে দেখি কি আছে। ড্যাশ ডু ইউ বিলিভ ইজ গোয়িং টু উইন, এই বাক্যটায় এই ডু ইউ বিলিভ এটা দেখে অনেকেই হুম লেখে, হুম ডু ইউ বিলিভ। এতটাই তো কোয়েশ্চেন মার্ক নেই, এখানে যদি কোয়েশ্চেন মার্ক থাকতো তাহলে হুম ডু ইউ বিলিভ এটা একটা সঠিক প্রশ্ন হতো যে তুমি কাকে বিশ্বাস করো। কিন্তু তোমাকে দেখতে হবে শেষ অংশটা, is going to win। তাহলে এই শেষ অংশের সঙ্গে তোমার যেন WH ম্যাচ করে। তাহলে এখানে আমরা কি লিখবো, whom is going to win না who is going to win? নিশ্চয়ই who is going to win, তবেই সঠিক হয় বাক্যটা। তাহলে আমরা এখানে whom এর ব্যবহার করব না, আমরা করব who do you believe is going to win। তুমি কি বিশ্বাস করো, কে জিততে চলেছে, তখন আমরা এই ব্যবহারটা করব। আবার দ্বিতীয়টা এসো, this is the boy dash I guess you helped। you helpটাকে দেখে তুমি এখানে WH বসাবে। তাহলে কি হয়, who you helped না whom you helped? তাহলে যাকে তুমি সাহায্য করেছিলে, তাহলে whom you helped, তাহলে this is the boy whom I guess you helped।
তুমি যে তাকে সাহায্য করেছো সেটা মেন করেছো, এই অংশটাকে সরিয়ে রাখো, দেখো মিনিং গুলো সব দাঁড়াবে। দিস ইজ দ্য বয় হুম ইউ হেল্প, এটাকে সরিয়ে দাও, হু ইজ গোইং টু উইন। তাহলে আমরা শেষ অংশ দেখে ঠিক করব হু দেব না হুম দেব। আশা করি এটা তোমাদের ভীষণ কাজে লাগবে। হুইচ ইজ ইয়োর বুক আর হুইচ বিগ বুক ইজ ইয়ার্স, এই দুটো বাক্যের মধ্যে তোমাকে দুটোতেই তোমরা দেখতে পাচ্ছ ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং দুটোই শুরু হয়েছে হুইচ দিয়ে। তোমরা একটা সুন্দর জিনিস দেখো, এখানে হুইচটা কার পরিবর্তে বসেছে? একটা বুক, একটা নাউনের পরিবর্তে বসেছে। নাউনটের থেকে দূরে আছে, নাউনের পরিবর্তে হুইচ দিয়েছে, তাহলে অবশ্যই এটি একটি প্রোনাউন। কিন্তু এই হুইচটা দেখো একটি নাউনের গায়ে বসে সেই নাউনটিকে সে কোয়ালিফাই করছে। কোন বইটা? হুইচ বুক। তাহলে এটা হুইচ হলো, এটা প্রোনাউন নয়, এটা কিন্তু অ্যাডজেক্টিভ। তাহলে গ্রামারে এই হুইচটা প্রোনাউন, কিন্তু এই হুইচটা যেহেতু নাউনের ঠিক গায়ে বসে আছে তাই এটা কিন্তু অ্যাডজেক্টিভ। দুটোই ইন্টারোগেটিভ, এটাকে বলবো ইন্টারোগেটিভ প্রোনাউন, এটা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। তাহলে আগে তোমাকে প্রোনাউনটাকে ভালো করে জানতে হবে, প্রোনাউনটা কোনটা। এবার এসো এর পরবর্তী অংশটা দেখি। বাক্যগুলো একটু ভালো করে পড়ো, তারপর তোমাদের আমি 2 মিনিট সময় দেব, তার মধ্যে কিন্তু এই উত্তরগুলো তোমরা নিজেরা করবে আগে, তারপর আমার এক্সপ্লেনেশন শুনবে। হু, হুম, হুজ, হুজ, হুইচ, দ্যাট, এগুলো দিয়ে ফিল করতে হবে। Dash do you think is the criminal? Dash are you speaking to? Dash has been punished. Dash father is a doctor. And this is all dash I can do for you. তোমাদের হাতে 2 মিনিট সময় আছে, নিজেরা করো আগে, তারপর আমি ব্যাখ্যা করছি। এই যে প্রশ্নগুলো দিলাম, এই প্রশ্নগুলো তোমরা করে দিলাম। তোমরা এবার ভিডিওটাকে পজ করে এর উত্তর লেখার চেষ্টা করো, দিয়ে আমার সঙ্গে মিলিয়েও কতটা তুমি ঠিক করতে পারলে এই 5টার মধ্যে। ঠিক আছে, পজ করে করে নাও, আমি উত্তরটা বলছি এবার। দেখো প্রথমটা, ড্যাশ ডু ইউ থিংক ইজ দ্য ক্রিমিনাল। একটু আগে তোমাদের শিখিয়েছি যে তোমরা শেষ অংশের সঙ্গে ডাব্লিউএইচটা মেলাবে। তাহলে ডু ইউ বিলিভ, ডু ইউ থিংক, ডু ইউ গেস এগুলোর জন্য হুম দেবে না, আমরা ইজ দ্য ক্রিমিনালের সঙ্গে মেলাবো। হু ইজ দ্য ক্রিমিনাল না হুম ইজ দ্য ক্রিমিনাল? অবশ্যই হু ইজ দ্য ক্রিমিনাল, তাহলে আমরা এখানে হু দেব। ড্যাশ আর ইউ স্পিকিং টু, মনে রাখবে টু এই প্রেপোজিশন যদি দেখতে পাও, প্রেপোজিশনের পর নিশ্চয়ই ইউ আর স্পিকিং টু সামওয়ান, টু এর পর সর্বদা অবজেক্টিভ কেস বসে, তাই এখানে সর্বদা হুম বসবে। আমরা কিন্তু স্পিকিং এ বলে থাকি হু আর ইউ স্পিকিং টু, কিন্তু এখানে রাইটিং এ লিখলে সেটা তোমাদের কাটা যাবে। তোমাদের যেটা করতে হবে, এই টু দিয়ে যদি শেষ হয়, স্পিকিং টু সামওয়ান, স্পিকিং টু হিম, স্পিকিং টু মি, তাহলে সেইভাবে এখানে অবজেক্টিভ কেসটা দেবে হুম। ড্যাশ বিং পানিশড, তাহলে হু হ্যাজ বিন পানিশড, এখানে আলাদা কিছু ব্যাপার নেই, হু হ্যাজ বিন পানিশড প্লেন সাবজেক্টের জায়গায় হু বসে। ড্যাশ ফাদার ইজ দ্য ডক্টর, আমরা লিখবো হুজ ফাদার ইজ দ্য ডক্টর। এই দুটোর মধ্যে তফাৎ কি? এটার দুটো মিনিং হতে পারে, এক হতে পারে হু ইজ বা ওয়াজ, আর একটা হতে পারে হু হ্যাজ। তাহলে এই মাধ্যমে আমি হু ইজ বুঝতে পারি, হু ওয়াজ বুঝতে পারি, এবং এটার মাধ্যমে আমরা হু হ্যাজও দিতে পারি। তাহলে পুরোটাই হবে না, এটা হুজ মানে কার, তাহলে হুজ ফাদার ইজ দ্য ডক্টর, কার বাবা একজন ডাক্তার। শেষেরটা দেখো, দিস ইজ অল, আমরা বেশ কিছু জায়গায় হোয়াট বা হুইচ না বসিয়ে দ্যাট এর ব্যবহার করি। এগুলো তোমরা ক্লাসে নিশ্চয়ই ভালো করে শিখছো, এগুলো আমরা পড়েওছি অনেক। তোমাদের মনে রেখো অল, তাদের মধ্যে একটা যে অলের পর আমরা দ্যাট এর ব্যবহার করে থাকি। তাহলে দিস ইজ অল that I can do for you, তোমরা এটা ছোটবেলা থেকে জানো, all that glitters is not gold। তাহলে ঠিক all বলতে যখন সমস্ত কিছুকে বোঝানো হয়, তার সঙ্গে আমরা that এর ব্যবহার করি। তাহলে এবার মিলিয়ে নাও তোমরা যেটা করেছো সেটা ঠিক আছে কিনা। বিশেষ করে এইটা খুব ট্রিকি, এটাকে মাথায় রাখবে, আর এটা যা বলা হয় লেখা কিন্তু আমরা সেভাবে করি না, এই দুটোকে নজর দেবে। আচ্ছা, আশা করি তোমরা অনেক কিছু শিখতে পারলে প্রোনাউন সম্বন্ধে। তোমরা যা শিখেছো আরো না শেখা আরো অনেক অনেক বেশি থেকে গেছে।
যেটা তোমাদের জন্য জানাবো আমি একজন ইংলিশের এডুকেটর হিসেবে, সেটা হলো আমাদের ইংলিশ এত ভাস্ট একটা বিষয় এবং তোমাদের মনে রাখতে হবে বাজারের রুলসের বইগুলো যথেষ্ট নয়, কারণ ইংলিশে যত রুলস আছে তার এক্সেপশনসও তত বেশি রয়েছে। তাহলে ইংলিশটাকে আমাদের বুঝে পড়তে হয়, অনেক ছোট ছোট জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হয়, তবেই আমরা ভালো রেজাল্ট করতে পারবো। আমাদের মাইসের যে ক্লাসগুলো রেগুলার বেসিসে নেওয়া হয় প্রত্যেক উইকে, সেখানে আমরা এই ধরনের প্রচুর ইনফরমেটিভ ক্লাস করাই ছেলে মেয়েদের, যার ফলে তাদের প্র্যাকটিস এবং এর মাধ্যমে তারা খুব ভালোভাবে তৈরি হতে পারে। ক্লাস করতে চাও, আমাদের অ্যাডমিশনের জন্য যে লিঙ্ক সেটা দেয়া আছে, তোমরা সেখানে ক্লিক করে অ্যাডমিশনের জন্য কথা বলতে পারো, বা আমাদের মাইসের সেন্টারগুলো আছে সেখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো। আজকের ক্লাস আমরা এতটাই রাখছি। তোমরা সবাই পুরো ভিডিওগুলো দেখবে এবং কমেন্টস করবে এবং এও জানাবে যে তোমরা আর কিসের উপর ভিডিও পেলে তোমাদের সুবিধা হবে তোমাদের প্রিপারেশনের জন্য। আমরা নিশ্চয়ই তার উপর ভিডিও তৈরি করে তোমাদের দেবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।